আপনার সম্পদের 2.5% মানে 97.5% আপনি মালিক, আর বাকি 2.5% এটা হচ্ছে জনগণ মালিক। শুধু জাকাতের টাকা, আমাদের বাংলাদেশি মানুষের টাকা, 25,000 কোটি টাকা জাকাত নেওয়া সম্ভব। এই আল্লাহর বিধান আমরা সমাজে বাস্তবায়ন করার জন্য, আমার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আমরা জাকাত দিচ্ছি। যে বাংলাদেশে যে জাকাতটা আদায় হচ্ছে, এটা আসলে আমি বলবো যে একটি লোক দেখানো এবং একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন জাকাত টেলিভিশনের নিয়মিত আয়োজন জাকাত ও আমাদের ভাবনা। আজকে আমাদের এই প্রোগ্রামে একজন বিশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কোয়ালিটি এডুকেশন কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মিজান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাশাআল্লাহ, মোবারকবাদ। সম্মানিত দর্শক, আমরা মূলত জাকাত টেলিভিশনের নিয়মিত যে আয়োজন, জাকাতের কনসেপ্টগুলোকে সঠিকভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচকবৃন্দদেরকে, গবেষকদেরকে নিয়ে আমরা এই আয়োজনটি করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের গেস্টের কাছে আমরা জাকাত সম্পর্কে বিভিন্ন বিষয় জানবো। তো প্রথমেই আমরা আমাদের আলোচকের কাছে চলে যাচ্ছি। স্যার, আজকে আমরা মূলত জানতে চাচ্ছি ইসলামী জাকাতের বিধান কি, আসলে জাকাতের ধারণাটা কি? হ্যাঁ, ধন্যবাদ। যে জাকাত তো একটি মৌলিক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতকে একটি ফরজ ইবাদত হিসেবে আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আমরা জানি যে ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত। এবং এই জাকাত কিভাবে আদায় করতে হবে, কে আদায় করবে, কতটুকু আদায় করবে এবং কোন পর্যায়ের মানুষ এটা রিসিভ করবে, রিসিভার কারা, ইন ডিটেইল কিন্তু পবিত্র কোরআনে বলে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে এটি একটি স্বয়ং সম্পূর্ণ একটি বিধান, যেটা সম্পর্কে পবিত্র কোরআনে কমপ্লিটলি আইডিয়া দেওয়া হয়েছে। মানে এটা নিয়ে আলাদা করে গবেষণার কোনো সুযোগ আসলে রাখা হয় নাই, যেটা এই কোরআনের মধ্যেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি মুসলিম প্রাপ্তবয়স্ক, তার যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বা এই মানে দুইটি ধাতুর সমপরিমাণ অর্থ তার কাছে যদি থাকে, তাহলে এবং সেটা যদি তার কাছে এর অতিরিক্ত সম্পদ যেটা থাকে এবং 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার ওই সম্পদের 2.5% বা আমরা যদি বলি 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 ভাগের 2.5 ভাগ এটা গরিব মিসকিনকে দান করতে হবে। এটা ম্যান্ডেটরি একটি দান। এটা হচ্ছে সে কোনো ব্যক্তি যদি আমার কাছে নাও চায়, আমাকে খুঁজে বের করে তাকে এই দানটা করতে হবে। এটা কোনো সাদাকা না বা এটা কোনো অপশনাল কোনো গিফট না, যেটা আমি দিলে ভালো না দিলে নাই। এটা দিতেই হবে, এটা লিয়াবল ওই ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা একটি মুমিনের বান্দার জন্য এটা ফরজ করেছেন। এটা একটি ফরজ ইবাদত। ধন্যবাদ স্যার। আপনার আলোচনা থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে জাকাত যারা পাবে জি, তাদের অধিকার, এটা তাদের এটা জাকাত হচ্ছে অধিকার, অধিকার। রাইট। মানে তাদেরকে আমরা অনুগ্রহ করছি না, বরং তাদের অধিকারটা আমরা আদায় করে দিচ্ছি জাকাতের মাধ্যমে। ধরুন আহ, আপনি একটা কোম্পানি বিজনেস হোল্ড করছেন, আপনার ধরেন 100টা শেয়ার আছে। এখন এক ব্যক্তির যদি মনে করেন যে 2.5% শেয়ার আছে, তাহলে তার যেমন তার শেয়ারের প্রফিট লায়াবিলিটি এটা জানার এবং এই প্রফিট নেওয়ার যে একটা অধিকার আছে, সে আপনার থেকে আপনি এমনিতেই দিবেন। যদি না দেন তাহলে সে আপনার কাছ থেকে চেয়ে নিবে। যদি তারপরেও আপনি না দেন তাহলে সে মামলাও করতে পারবে। জাকাতের বিষয়টাও তাই। আপনার সম্পদের 2.5% মানে 97.5% আপনি মালিক, আর বাকি 2.5% এটা হচ্ছে জনগণ মালিক। সে জনগণ কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 8টি খাতের কথা বলেছে, সেই 8টি খাতে এই টাকাটা ব্যয় হতে পারে। এই জায়গাটা হচ্ছে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বর্তমান যুগ অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগ। এখন মানুষ বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সুদ ভিত্তিক পন্থায় তারা অগ্রসর হচ্ছে। জি, কিন্তু কনসেপ্টটা ইসলাম কি বলছে? ইসলাম বলছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে। তো এখন মানুষ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা
কনসেপ্টটাই জানে না আসলে কিভাবে এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি হওয়া যায়, সেই কনসেপ্টটা কিন্তু তারা দূরে আছে। এটা অবশ্য আমরা যারা জাকাত নিয়ে কাজ করছি বা জাকাত নিয়ে পড়াশোনা করছি, আমরা প্রপার ভাবে তাদের কাছে মেসেজটা দিতে পারছি না, এটা যেমন একটা সঠিক কথা। অন্যদিকে সুদ ব্যবস্থাপনা যেভাবে মানুষকে আকর্ষণ করছে, কিন্তু ইসলামিক অর্থনীতি যেটা আছে, এ ধরনের ব্যাংক বা অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ওইভাবে সমাজে চালু নাই। এখন আপনার থেকে জানতে চাচ্ছি মূলত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় জাকাতের পদ্ধতিটাকে অবলম্বন করে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায়, বা এই জি, কনসেপ্টটা আমি কিভাবে সমাজে প্রচার করা যায়। ধন্যবাদ আপনাকে যে চমৎকার একটি প্রশ্ন করেছেন। এখানে বেসিক্যালি আমরা আয়াতটি জানি, আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো যে সুদের প্রসঙ্গটি আসলো, মানুষ সুদ কেন নেয়? সুদ যে খারাপ, হারাম অনেকে হয়তো জানে না, বাট সুদ যে খারাপ এটা কিন্তু কমন পাবলিক সবাই জানে, এবং বিধর্মীরাও জানে সুদ একটা খারাপ জিনিস। কারণ টাকার বিনিময়ে বাড়তি টাকা, এটা স্বাভাবিকভাবে কেউ দিতে চায় না। আর সুদের কনসেপ্টটা এমন যে আপনি প্রফিটে থাকেন বা লসে থাকেন সেটা বিষয় না, আপনার যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি তাকে প্রফিট শেয়ার করতে হবে। এটা সম্পূর্ণ ইসলামে হারাম। এবং এটা এসেছে কোথায়? এটা এসেছে আমাদের যারা ইসলাম নিয়ে যারা কাজ করছে, বা আমাদের যারা আমরা যারা দায়ী আছি, আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি নাই, বা আমরা মানুষকে এখনো জাকাত দানে উদ্বুদ্ধ করতে পারি নাই, যার কারণে এই সুদের ব্যবস্থাটা প্রচলন হয়েছে। কারণ হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক অর্থনীতিকে এমন ভাবে সমৃদ্ধ করার জন্য একটা স্ক্রিপ্ট আমাদেরকে দিয়েছেন যে সমাজে কোনো দরিদ্র মানুষ বলেই থাকবে না। আপনি দেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মানুষকেও কিন্তু খুঁজে পাওয়া যায়নি যারা জাকাত নিবে, জাকাত গ্রহীতাকে খুঁজে পাওয়া যায় নাই। জি, তখন কি ফকির ছিল না, গরিব ছিল না? অবশ্যই ছিল। ছিল। কিন্তু মানে ধনীদের থেকে সম্পদগুলিকে নিয়ে দরিদ্রদের মাঝে এমন ভাবে প্রোভাইড করা হয়েছে, এবং তাদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য তাদেরকে, প্রত্যেকটা মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা হয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তারা যে যেখানে তাদের যে অবস্থান ছিল, যারা আহ, টুকটাক কাজ করতে জানতো। আপনি জানেন ওই গল্পটা, আমরা আমাদের স্কুলের ইয়েতে আমরা আমাদের বাচ্চারা পড়ে থাকে, যে একটা কবিতাও আছে যে একজন আহ, দরিদ্র, সে রাসূলের কাছে হাত পাতলো, তখন রাসূল বললেন তোমার ঘরে কিছু আছে কিনা? সে বলল যে একটা কুঠার আছে। কহিলেন যাও কাঠ খেটে খাও। মানে তার ঘরে একটা কম্বল আছে, রাসূল হুম, ইসলাম বললেন কম্বলটাকে নিয়ে আসো, এবং রাসূল বললেন এই কম্বলটা বিক্রি করে অর্ধেক পয়সা তুমি আহ, কুঠার কেনো, এবং তাই কর্মসংস্থান দেখাই দিল। অর্ধেক পয়সা দিয়ে তুমি কি করো, তুমি একটা কুঠার কেনো। এই যে কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। মানে তিনি কিন্তু ভিক্ষাবৃত্তি বা এই যে জাকাত নিতে হবে এই টেন্ডেন্সি থেকে দূরে এনে তাকে কিন্তু তার একটা কর্মসংস্থানের পথ দেখিয়ে দিলেন। তো ধন্যবাদ আজ স্যার, থেকে আপনি কিন্তু 1400 বছর আগে আমাদের রাসূল যে কনসেপ্টটা দিয়েছেন, এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব কল্যাণের জন্য যে জাকাত বিধানটাকে দিয়েছেন, এটা যদি আমাদের সমাজে ওইভাবে ওই অর্থে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক বৈষম্য বলে কোনো জিনিস থাকবে না। এবং ধনী দরিদ্রের যে বৈষম্য এবং গরিবের প্রতি যে অনাচার অবিচার, এই বিষয়টা একেবারেই চলে যাবে। তো একটা সময় দেখা যাবে যে এটা থাকবেই না। এবং বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি বলেন, আমি একটু লম্বা হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, আহ, আপনি জানেন যে আমি 2019 সালের একটা আর্টিকেল দেখছিলাম, সেখানে আছে 25,000 কোটি টাকা শুধু জাকাতের টাকা, আমাদের বাংলাদেশি মানুষের টাকা। 25,000 কোটি টাকা জাকাত নেওয়া সম্ভব। তা আজকে এই দিনে ধরেন এখন 30,000 কোটি টাকা হয়ে গেছে, আমি 19-এর কথা বলছি, এখন তো 25 সাল চলছে। তাহলে 30,000 কোটি টাকা যদি আপনি টার্গেট করে প্রত্যেকটি মানুষের জন্য 50,000 বা 1 লক্ষ টাকা করে বাজেট করেন, এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কত মানুষকে, কত লক্ষ মানুষকে কিন্তু আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন। তাহলে এই ফ্যামিলিগুলো এস্টাবলিশড হচ্ছে, তারা মেইন স্ট্রিমে আসতেছে, এবং তার মানুষের মতো মানুষ হয়ে তারা সমাজে বেঁচে থাকতে পারবে। তখন আর মাথা নত করে ওই মাথা নত করে ধনীদের সেই জাকাতের শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য লাইনের পর লাইন দিতে হবে না, এবং সেখানে পায়ের নিচে পিষ্ট হয়ে তাকে আর জীবন আত্মহতি দিতে হবে না। এই জাকাতের জন্য এই যে জাকাতের শাড়ি কালেকশন করে আমাদের দেশে তথাকথিত যে জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হয়, আমাদের ধনীরা, এমপি মন্ত্রীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যে দেয়, এটা একটা ঘৃণিত কাজ। এবং এটা লোক দেখানোর জন্য, এটা ছবি তুলে ফটো সেশন করে এটা যেটা করা হচ্ছে, এটা কোনোভাবে এটা ইসলাম স্বীকৃতি দেয় না, এবং এইভাবে কখনো সমাজ ব্যবস্থায় জাকাত হ্যাঁ প্রতিষ্ঠিত স্যার, আমি হবে না। এখানেই আসবো। তো আপনি চমৎকার একটি প্রসঙ্গ নিয়ে আসলেন। আসলে প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি তিনি প্রাক ইসলামিক যুগ থেকে আসলে জাকাত কিভাবে
বন্টন করা যায়, কিভাবে জাকাতকে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর এই ফরজ বিধানটাকে, সেই আহ পটভূমিটা কিন্তু স্যার বললেন। মোহতারাম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তো সময় হলো একটু বিরতিতে যাওয়ার। তো আমরা এখনই ফিরছি বিরতির পরে। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় ও পবিত্র হয়। জাকাত ধনীদের দয়া বা গরিবের জন্য ভিক্ষা নয়, বরং এটা গরিবের হক। হকদারদের আত্মসম্মান বজায় রাখার পাশাপাশি জাকাতের সুষ্ঠু বন্টন, সুন্দর ও কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজনে জাকাতদাতাদের নিকট থেকে জাকাত সংগ্রহ করে কোরআনের নির্দেশিত ৮ খাত ভিত্তিক সুষ্ঠু বন্টনের মাধ্যমে প্রকৃত হকদারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের অনুমোদন নিয়ে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আপনার সম্পদের জাকাত ফাউন্ডেশনে পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হিসাব নম্বর 2050709000000214 ও হিসাব নম্বর 2050702000172804 আফতাবনগর উপশাখা এবং সেলফিন অ্যাপসের মাধ্যমে সহজে জমা করে জাকাত ভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ করে আল্লাহ সুবহানাহু তাআলার সুমহান বিধান জাকাত ব্যবস্থা প্রচলনের মাধ্যমে সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার কাজে শরীক হবার জন্য আহ্বান করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুমহান কাজে অংশগ্রহণ করার তৌফিক দিন। বিরতির পরে আবার আমরা ফিরলাম। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম জাকাত প্রদানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলেন ডক্টর আব্দুল্লাহ মিজান স্যার। আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। বাংলাদেশে বর্তমান যে প্রক্রিয়া জাকাত উত্তোলন হচ্ছে এবং প্রদান হচ্ছে, এটা আপনি মূল্যায়ন করবেন। পাশাপাশি যদি কোনো প্রোডাক্টিভ আরো কোনো পদ্ধতি আপনার জানা থাকে, সেটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের কনটেক্সটে যে জাকাত আদায় হয়, এটা আমাদের কাছে অব্লিগেটরি জাকাত আমরা দেই না। আসলে খুব কম পার্সেন্টই, একেবারে দেই না এটা বলা যাবে না, খুব কম সংখ্যক লোকই জাকাত যে ফরজ ইবাদত এবং একটা অব্লিগেটরি ইবাদত, সেটাকে মূল্যায়ন করে খুব কম সংখ্যক লোকই জাকাত দিয়ে থাকে। আমরা মনে করি এটা একটি অপশনাল ইবাদত। রমজান মাসে কিছু গরিব মানুষকে দান সদকা দিতে হয়, এবং বেশি টাকা দিলে আমাদের সম্পদ কমে যায়, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের মাঝে থাকে। কিন্তু আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, জাকাত হচ্ছে আমাদের সম্পদের পবিত্রতা। আমরা যে সম্পদ অর্জন করি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এর মধ্যে সাদা টাকা, কালো টাকা, বিভিন্ন টাকার মিশ্রণ থাকতে পারে হয়তোবা, অথবা দেখা গেছে যে আমাদের পরিশীলিত টাকা সম্পূর্ণ নাও হতে পারে। কিন্তু আমি যদি একদম ফুললি ক্যালকুলেশন করে আমি যদি জাকাত আদায় করি, তাহলে আমার সম্পদ কিন্তু একদম পরিশুদ্ধ হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। এবং আমার সম্পদে অনেক বেশি বারাকা আসবে, আমার ফ্যামিলিতে সেই রোগ বালাই, হ্যাঁ, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। তাতে দেখা যাবে যে আমি অন্যভাবে বরকত পাচ্ছি, যেটা আমার অর্থনৈতিক সমৃদ্ধি এবং মনের শান্তি এবং আমার যে আত্মিক যে তৃপ্তি এবং মহান রব্বুল আলমিনের যে একটা অপার নির্দেশনা আমি পালন করছি, সেটা কিন্তু আমি সেই স্যাটিসফ্যাকশনটা নিয়ে আমি জীবন ধারণ করতে পারবো। আর পরকালে আমাদের জন্য সেই আমাদের কাঙ্ক্ষিত জান্নাত সেটা তো রয়েছেই। তো যে বিষয়টা আমাদের আপনি বলছিলেন যে বাংলাদেশে যে জাকাতটা আদায় হচ্ছে, এটা আসলে আমি বলবো যে একটি লোক দেখানো এবং একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। যে ঠিক আছে, কিছু জাকাতের শাড়ি দিয়ে দিলাম, কিছু লুঙ্গি দিয়ে দিচ্ছি, অথবা এইভাবে, এটা আসলে জাকাতের কোনো পদ্ধতির মধ্যে পড়ে না, এটা আমি আগেও বলেছি। তো ইদানিং আপনি লক্ষ্য করবেন যে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে কিন্তু কিছুটা চেঞ্জ আসতেছে, এবং এই ধরনের টকশো গুলোর মাধ্যমেই আমাদের দর্শকরাও তারা বুঝতে পারছেন, স্টুডিওতে যে আমরা জাকাত টেলিভিশনের এতে আছি, এটাও একটা অ্যাওয়ারনেস হচ্ছে। আমি আপনাকে এবং জাকাত টেলিভিশনের যারা পৃষ্ঠপোষক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে চমৎকার একটা আয়োজন করার জন্য, যে জাকাতের উদ্বুদ্ধকরণ, মানুষকে তাদের সামগ্রিক জাকাতের বিষয়গুলিকে অবহিত করুন এবং উদ্বুদ্ধকরণ, এই বিষয়টা আপনারা সচেতন ভাবে করার চেষ্টা করছেন। আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদেরকে। এখানে মূলত যেটা হচ্ছে যে জাকাতটা যদি আমরা টার্গেট বেস করি, যে আমরা এই বছর 5 জন মানুষকে বা 1 জন মানুষকে আমি স্বাবলম্বী করব, অথবা একটা বাচ্চাকে আমি তার লেখাপড়া শেখাবো, সেজন্য পড়াশোনা শেষ করে সমাজের মেইন স্ট্রিমে চলে আসতে উদ্দেশ্যটা থাকবে কাউকে স্বাবলম্বী স্বাবলম্বী করা।
এবং একটা সময় আমাদের বাংলাদেশে জাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না। সেরকম একটা টার্গেট নিয়ে যদি আমরা করি, যার যার এলাকাতে সে যদি করে, যার যার পরিবারে সে যদি শুরু করে, তাহলে এটা একটা আন্দোলনের রূপ নেবে। এবং আমার মনে হয় যে এই আন্দোলনটা যখন বেগবান হবে, সবাই যখন অ্যাওয়ারনেস ডেভেলপ করবে এবং জাকাত টিভির মতো আরো অনেক কার্যক্রম আমাদের হাতে আসবে, ইনশাল্লাহ একটা সময় আমাদের বাংলাদেশের জাকাতের যে পরিপূর্ণ যে মানে আউটকাম, যেটা সেই আউটকামটা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। হ্যাঁ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি বলছিলেন। পাশাপাশি আমি একটু অ্যাড করি, বাংলাদেশে প্রচলিত যে জাকাত ব্যবস্থা রয়েছে, মানুষ আমরা ইন্ডিভিজুয়ালি যেভাবে জাকাত আদায় করছি, দিচ্ছি, যার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আমরা লোক দেখানো একটা টেন্ডেন্সি চলে আসছে। কিন্তু যদি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যেত, জি, তাহলে কিন্তু মানুষ লোক দেখানোর এই সম্ভাবনাটা থাকতো না। একটা প্রতিষ্ঠান সেই হিসাব করে একদম যারা পাওয়ার যোগ্য, একদম যারা জাকাতের হকদার, তাদের কাছে কিভাবে ভালোভাবে পৌঁছে দেওয়া যায়, সেই দায়িত্বটা যদি প্রাতিষ্ঠানিক রূপে হতো, তাহলে কিন্তু আমাদের সমাজে এই যে প্রচলনটা রয়েছে শাড়ি লুঙ্গি যেভাবে আর কি জাকাত দেওয়া হয়, এটা কিন্তু দূরীভূত হতো। তো আমরা চেষ্টা করব যাতে আমরা প্রাতিষ্ঠানিক যে জাকাত সংস্থাগুলো আছে, যে ফাউন্ডেশন গুলো কাজ করছে, তাদেরকে আমরা জাকাত দিব। তাহলে হয়তো আমাদের জাকাতটা সঠিকভাবে হকদারদের কাছে পৌঁছবে। আপনি কি বলেন? না, আপনি ঠিকই বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে যে ইসলামিক ফাউন্ডেশন আছে, আপনি জানেন যে তারা কিন্তু এই জাকাতটা কালেকটিভলি আদায় করার চেষ্টা করছে। জি। হ্যাঁ, তারা তাদের মাঠ পর্যায়ে আছে, কালেক্টর আছে। আবার এখন আপনি জেনে খুশি হবেন যে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা একটু ফাউন্ডেশন, তারা দীর্ঘদিন ধরে তারা কাজ করছে এবং এই যে মানুষ থেকে কালেকটিভলি যে জাকাতের টাকাটা এটা কালেক্ট করে তারা কিছু অংশ তো মানুষকে স্বাবলম্বী করার জন্য নিচ্ছে। তারা মানুষকে গরু ছাগল থেকে শুরু করে গবাদি পশু, পোল্ট্রি ফার্ম, হ্যাঁ, ডেইরি ফার্ম, এগুলোর জন্য তারা টাকা দিচ্ছে এবং সেটা সে স্বাবলম্বী হচ্ছে। আবার অনেকে সবজি ক্রেতা, সবজি বিক্রেতা বা এই ধরনের যারা ফুডে ব্যবসা করে, তাদেরকে তারা কিন্তু টাকা দিচ্ছে। আমি যেটা জানি যে এই ফাউন্ডেশনটি ইতিমধ্যে প্রায় কয়েক হাজার পরিবারকে কিন্তু স্বাবলম্বী করার জন্য তারা কাজ করেছে এবং আলহামদুলিল্লাহ তারা সাকসেসফুলি এটাকে করতে পেরেছে। এর পাশাপাশি যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান তারা গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। গরিব মানুষকে তারা এখানে আনছে, গরিব বাচ্চাদেরকে তারা এখানে আনছে, তারা এখানে তাদেরকে কর্ম শিখাচ্ছে, তাদের যে টেকনিক্যাল যে হ্যান্ড গুলোকে তারা এক্সপার্ট করছে এবং তারা কিন্তু এখান থেকে ফ্রিতে লেখাপড়াটা শেষ করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় জব সেক্টরে তারা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। এটা আমি বলবো যে এই যে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তারা চমৎকার একটি কাজ করছে। এই কাজটা কিন্তু আমার ব্যক্তি পর্যায়ে বা এককভাবে এই ইউনিকলি এই কাজটা করা সম্ভব না, কিন্তু তারা কিন্তু এটা করতে পারতেছে। হ্যাঁ, তারপর আরেকটা কথা আছে, বাংলাদেশ আমাদের যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ আছে, এখানে মানুষের নেগেটিভিটি বেশি ছড়ায়। সেক্ষেত্রে কেউ যদি একটা মহৎ উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে অনেকে কিন্তু পিছনে কথা বলে যে আসলে এই প্রতিষ্ঠানগুলো কি আসলেই জাকাত সঠিকভাবে আদায় করছে কিনা। ঠিকই বলেছেন। এখানে আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি আমার নিয়তটা ঠিক আছে কিনা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আমার নিয়ত যে আমি আমার জাকাত আদায় করছি, তো আমি যখন আমি কোনো সংস্থাকে দিচ্ছি, তখন কিন্তু আমি তাকে বিশ্বাস করেই কিন্তু টাকাটা দিচ্ছি এবং কাউকে না কাউকে তো আমাদের বিশ্বাস করতেই হয়। অবশ্যই। আমরা যেহেতু সামাজিক মানুষ, আমাদেরকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। ইভেন আপনি যদি ইন্ডিভিজুয়াল কাউকে জাকাত দেন, এখন সেই টাকাটা নিয়ে সে কি ওই গাঁজা কিনে খাবে নাকি 5 কেজি চাল কিনে আনবে, সেটা তো আপনি দেখতে যাচ্ছেন না, না। না। সেও তো এটাকে হ্যান্ডেলিং করতে পারে, হুম, তাই না? টাকাটা ক্যাজুয়ালি নিয়ে যাচ্ছে, রাস্তায় হয়তো ছিনতাই হয়ে গেল, সেটাও হতে পারে। তো আমরা ধরে নিব যে আমরা যাদেরকে দিচ্ছি বা যারা এটা নিচ্ছে, এটা একটা আমানত। আল্লাহর অবশ্যই। কাছে তারা এটা জবাবদিহি করবে। আমার জায়গা থেকে আমি জাকাত দিচ্ছি, আমি ক্লিয়ার যে আমার জাকাত আদায় হয়ে গেছে। সমালোচকরা সবসময় সমালোচনা করবে, কিন্তু এর মধ্য থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে না, আমরা তোমাদের যে সমালোচনা এটার অনেক ঊর্ধ্বে আমরা আছি এবং প্রমাণ করতে হবে, ওই ট্রাস্টটা অর্জন করতে হবে যে আমরা সঠিকভাবে, আমরা সঠিক মানুষের কাছে সঠিক সময়ে আমরা পৌঁছাচ্ছি। এবং এই যে বন্যা বলেন, বাংলাদেশে যে এই যে র্যান্ডম বন্যা হচ্ছে, হুম, তারপরে হচ্ছে প্রচুর খরা হয়, শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে, তো তখন দেখা যাচ্ছে শীত বস্ত্র দেওয়া, এরপরে হচ্ছে মানুষকে এই যে বন্যার সময় খাবার পৌঁছে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, এই কাজগুলো কিন্তু এই সংস্থাগুলো করে। সেটা কিন্তু আপনি আমি করতে পারি না। আপনি আমি সারাটা দিন দেখেন ফ্যামিলিকেও সময় দিতে পারি না।
আপনার বাচ্চাটাকেও আপনি সময় দিতে পারেন না। আপনি সকালবেলা অফিসে যান, রাতে আসেন, এসে খেয়ে দিয়ে ঘুমায় পড়েন, এসে দেখেন সবাই ঘুমাচ্ছে। এইভাবে আপনার কিন্তু সময় সুযোগ নাই যে আপনি সেই প্রত্যন্ত অঞ্চলের বন্যাপীড়িত মানুষের কাছে যাবেন। তো আপনাকে একটা মানুষকে বিশ্বাস করতেই হবে। পেছনে অবশ্যই। অনেকে অনেক কথা বলবে, আসলে সব কথা যারা ইসলামকে পছন্দ করে না তারা এটাকে বিভিন্নভাবে কলুষিত করার জন্য, এটাকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য অনেক ধরনের কোশ্চেন রেজ করতেই পারে। আমাদের সেদিকে কান দেওয়া যাবে না। আমার বিশ্বাস আমি যাকাত দিচ্ছি, সঠিক মানুষের কাছে দিচ্ছি, সঠিক সংস্থার কাছে দিচ্ছি, এবং তারা দায়িত্ব নিয়ে তারা সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে হ্যাঁ, দিবে। পাশাপাশি আমিও বলবো যারা সাহেবে জাকাত আছেন, তারা যে সকল ফাউন্ডেশন এই কাজ করে যাচ্ছে তাদেরকে আপনারা একটু তদারকি করেন, খোঁজ খবর নেন আসলে তারা সঠিকভাবে দিচ্ছে কিনা। যদি আমরা তাদের কাছে এই খোঁজ খবরটা নিই, তাহলে কিন্তু তারা সতর্ক হয়ে যাবে। না, তাদের কোন কিন্তু এই চান্স কোন পাওয়ার সুযোগ নেই। সংস্থা সঠিকভাবে দিচ্ছে আপনি সেই সংস্থাতেই দেন, অবশ্যই অবশ্যই এটাই করা উচিত। সেই সংস্থাতেই দেন। এখন ব্যক্তিগতভাবে কেউ লাইভে এসে বললো যে আমি এই বন্যার্তদের জন্য এত টাকা দিব, আপনারা জায়গা থেকেও দিতে পারেন। এখন ওই ব্যক্তিকে আমি চিনি না, তার অর্থনৈতিক কার্যক্রম আমি জানি না, তাহলে আমি তাকে কিভাবে ট্রাস্ট করবো? জাস্ট করে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছেন, তিনি বিয়ে করবেন, বলছেন যে অমুকের মেয়ে, সুন্দরী মেয়ে আছে, আমি একটু বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি কি তার সাথে লেনদেন করছো? না, করি নাই। তাহলে তুমি একটু লেনদেন করে আসো, তারপরে আমি দেখছি ব্যবস্থা কি করা যায়। তখন ওই সাহাবী কিছুদিন পরে এসে বললেন, আল্লাহ রাসূল, আমি যে প্রস্তাব দিয়েছিলাম প্রস্তাব আমি ফিরিয়ে নিচ্ছি, আমি আসলে এই ফ্যামিলিতে বিয়ে করতে চাই না। তো বিষয়টা হচ্ছে এরকম যে কারোর সাথে যদি লেনদেন না করা হয় বা খুব ক্লোজলি দেখা না হয় বা কেউ যদি আমাদেরকে রেফার না করে, তাহলে আসলে সেসব ব্যক্তির কাছে যাওয়াটা কখনোই ঠিক হবে না। এবং যারা এস্টাবলিশড, যাদের শরিয়া বোর্ড আছে এবং হুম, আলেম সমাজ যারা এই ধরনের ফাউন্ডেশন চালাচ্ছে, সেই সব ফাউন্ডেশনের জায়গা দেওয়া যেতে পারে। এটাই হওয়া উচিত। মূল কথা হচ্ছে আমরা নিয়তটা পরিশুদ্ধ রাখতে হবে, পরিশুদ্ধ রাখতে যে হবে। আমরা মানুষকে উপকৃত করার জন্য, স্বাবলম্বী করার জন্য জাকাত দিচ্ছি। আল্লাহর বিধান আমরা সমাজে বাস্তবায়ন করার জন্য, আমার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য আমরা জাকাত দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জাকাতের বিধান এবং জাকাত প্রদানের প্রক্রিয়া নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর আব্দুল্লাহ আল মিজান। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এভাবেই পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে জাকাতের আমরা আলোচনা করে থাকব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।